তো তোমরা যারা এই ভিডিওতে ক্লিক করেছো তোমাদের বেশিরভাগের মধ্যেই হয়তো নতুন চ্যানেল ক্রিয়েট করেছো বা নতুন ব্লগিং চ্যানেল তৈরি করতে যাচ্ছ। তো সেই জন্যেই এই ভিডিওটা অ্যাকচুয়ালি এই ইকুইপমেন্ট নিয়ে, মানে ব্লগিংয়ের ইকুইপমেন্ট নিয়ে। কিন্তু মানে কি করে ব্লগ করতে হবে, তোমরা যদি নতুন, মানে আমার ব্লগিং চ্যানেল নয়, আমার টেক চ্যানেল, তাও মানে ভিডিও বানাই, তাই আইডিয়া আছে একটু, তাই হচ্ছে গিয়ে মানে তোমাদেরকে একটু শেয়ার করতে যাচ্ছি আর কি। যে তো আমি টেক চ্যানেল, টেক ভিডিওস বানাই, তো যেদিন কোনোদিনও ব্লগিংয়ের যদি কোনোদিনও কন্টেন্ট পাই, কোথাও গেলে সেরকম কন্টেন্ট পেলে অবশ্যই শেয়ার করব। আর যে ইকুইপমেন্টগুলো বলবো সেগুলো আমি কিছু কিছু ক্ষেত্রে কাজে লাগাই এবং ব্লগিংয়ের ক্ষেত্রেও লাগাবো। তো ব্লগিংয়ের ক্ষেত্রে সর্বপ্রথমে তোমাদের যে টিপসটা দিতে চাই সেটা হচ্ছে গিয়ে বেশি নার্ভাস হলে হবে না। মানে তোমরা ধরো এরকমভাবে কথা বলছো, কথা বলতে নার্ভাস হয়ে পড়লো, মানে এরকম, মানে দেখো আমি এখানে এসেছি, তারপরে দেখো এটা ব্রিজ, এরকমভাবে মানে নার্ভাস হয়ে পড়লে হবে না। বা সেরকমভাবে মেয়েদের মতো করে কথা বললে হবে না, মানে লজ্জা পেয়ে কথা বললে হবে না। যেমন দেখো, হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে ব্রিজ, তোমরা ব্রিজ দেখেছো? এই দেখো এটা হচ্ছে ট্রেন যাচ্ছে, মানে আমি এখানে বসে আছি। এইরকম ধরনের, মানে যে এরকমভাবে নার্ভাস হয়ে পড়লে হবে না, মানে সিরিয়াসলি তোমাদেরকে বলার চেষ্টা করতে হবে। যেমন তোমরা বলবে এভাবে, তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি একটা ব্রিজের উপরে এসেছি যেখানে নিচে ট্রেন যাচ্ছে, এটা হচ্ছে ব্রিজ, অনেক গাড়ি যাচ্ছে, তো আমরা এখন এখানে যাব। তো এরকমভাবে একটা কোয়ালিটি ধারণা দিতে হবে যেটাতে সবাই মানে বুঝতে পারে ধারণাটা। তো সেকেন্ড নাম্বার টিপস যেটা হচ্ছে গিয়ে, সেটা হচ্ছে গিয়ে তোমরা যখন ব্লগিং করবে ফ্রন্ট ক্যামেরা দিয়ে শ্যুট করো বা ব্যাক ক্যামেরা দিয়ে, এখনকার ফ্রন্ট ক্যামেরাগুলো মোটামুটি ভালো কোয়ালিটিও হয়, তো ফ্রন্ট ক্যামেরা দিয়ে শ্যুট করতে পারো। তো শ্যুট করার সময় এটা চেষ্টা করবে সবসময় তোমাদের চোখটা মোটামুটি ক্যামেরার লেন্সের দিকে যেন থাকে, তবে তোমাদের যে অডিয়েন্স হয় তোমাদের সাথে ভালো কানেক্ট হতে পারে। যেমন তোমাদেরকে এক্সাম্পল যদি আমি দিই, তো এখন দেখো আমি ফ্রন্ট ক্যামেরার লেন্সের দিকে তাকাচ্ছি না, আমি নর্মাল স্ক্রিনের দিকে তাকাচ্ছি, মানে নিজেকে দেখছি। আর এখন দেখো আমি ফ্রন্ট ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলছি, তো তোমরা দুটোর মধ্যে ডিফারেন্স দেখতে পারো। তো এরকমভাবে তোমরাও চেষ্টা করো মোটামুটি যেন লেন্সের দিকে তাকিয়ে কথা বলো। লাস্ট নাম্বার যে টিপসটা সেটা বলতে যাচ্ছি যে মানে যখন তোমরা কেউ শুরু করে, সেটা সবাই একজন ছাত্র থাকে আর মানে টিচারের কাছ থেকে শেখে। তো তোমরা যদি যখন নতুন স্টার্ট করছো যেহেতু, তো তোমরাও মানে টিচারের কাছ থেকে সাহায্য নাও। মানে টিচার বলতে মানে বিভিন্ন অনেক ইউটিউবার্স আছে যারা খুব ভালো ব্লগিং করে, যেমন মুম্বাইকার নিখিল আছে, জেস ফিল্মস আছে, তারপরে ফ্লাইং ডিস্ট আছে, MSK ব্লগ, এদেরকে দেখো। এদের দেখলে তুমি ব্লগিং সম্বন্ধে অনেকটা আইডিয়া তোমরা পেয়ে যাবে মোটামুটি। তো ব্যাস এইটুকুটাই ছিল। তো এবার সোজা আমরা মানে কী কী ইকুইপমেন্ট আমি তোমাদের বলবো, মানে একদম কম দামে কি ভালো কোয়ালিটি সেটা নিয়ে বলবো। তো ব্যাস এটুকুটাই দেখো। ওকে সো গাইস, তো এটা হচ্ছে বোয়া BY MM1। এই মাইকটা আমি ইউজ করেছি কিছু ভিডিওতে, এবং আগামী দিনে কোনো ব্লগিং আনলে তাতেও করবো। এটা হচ্ছে গিয়ে মেন মাইক বোয়া BY MM1। এটা হচ্ছে গিয়ে কানেক্টার, যেটা হচ্ছে গিয়ে ফোনের জন্য না, এটা হচ্ছে DSLR এর জন্যে। এটা হচ্ছে শু মাউন্ট, মানে DSLR এ লাগানোর জন্যে, অথবা মোবাইলেও লাগাতে পারো। মোবাইলে একটু ট্রিক করে লাগাতে হয়, সেটা আমি বলে দিচ্ছি কীভাবে লাগাবে। এটা হচ্ছে মাইক্রোফোন টু স্মার্টফোন কানেক্টার, মানে মোবাইলের জন্যে। এটা হচ্ছে উইন্ডশিল্ড, মানে হাওয়ারে আসলে সেটার জন্যে। তো এই উইন্ডশিল্ডের মধ্যে মাইকটা এভাবে লেগে যায়, খুবই সোজা। আর এই যে শু মাউন্ট যেটা, এটার মধ্যে বাস ক্লিক করে চেপে দিলেই লেগে যাবে। এবং স্মার্টফোনে কানেক্ট করার জন্যে তোমরা এইখানে লেখা আছে এই যে মাইক্রোফোন বলে, তো এটা এখানে লাগবে, আর এটা লাগবে তোমার স্মার্টফোনে ডাইরেক্টলি। তো এটার অডিওর কথা বললে, অডিওর ক্লিপ আমি তোমাকে এক্ষুনি দিয়ে দিচ্ছি, শুনে নাও তোমরা কেমন লাগে। আর এই মাইক্রোফোনটা খুবই কম্প্যাক্ট, মানে এটা বলতে গেলে সবথেকে শর্টগান মাইক্রোফোনের মধ্যে সবথেকে এন্ট্রি লেভেল, যার মধ্যে তোমরা খুবই বেটার অডিও পেয়ে যাও। এটার দাম 1500-1200 হয়ে যায় কখনো কখনো সেলে, এবং 1500 থেকে 1700-র মধ্যে থাকে মোটামুটি। তো ভাই, এর থেকে কম দামে কোনো মাইক পাওয়া যায় না, শর্টগান মাইক। তো মাইকের কোয়ালিটির কথা বললে, তো এখন তোমরা যে অডিওটা শুনতে পাচ্ছ, এটা হচ্ছে গিয়ে ফোনের ইনবিল্ট ক্যামেরা দিয়ে, মানে কীরকম অডিও আসছে জানি না। নিচে দিয়ে ট্রেন চলছে আর পেছনে গাড়ি আসছে, তো গাড়ির অনেক সাউন্ড আসছে, তো কীরকম অডিও আসছে জানি না। তো এই ভিডিওটা ক্যাপচার হচ্ছে তোমাদের যে মাইকটা দেখালাম বোয়া BY MM1 দিয়ে। তো আশা করি একটু বেটার অডিও ক্যাপচার হচ্ছে, মানে নয়েজ আশা করি ক্যান্সেলিং ভালো করে। আর এর যে উইন্ডশিল্ডটা আছে, এটাও উইন্ডগুলোকে রিডিউস করতে সাহায্য করে। তো কেমন অডিও আসছে বলো, আর ডিফারেন্স যদি কিছু লাগে সেটাও কমেন্ট করে দাও। তো বাস এটুকু।
তো ট্রাইপডের কথা বললে বা গরিলা পডের কথা বললে তো এটা হচ্ছে কি অ্যাডোফিস ফ্লেক্সিবল ট্রাইপড। এটা আমার খুবই পছন্দের একটা ট্রাইপড। তো এটা কিছুটা এরকম দেখতে হয়, এটাকে তোমরা যেরকম ইচ্ছা বেন্ড করে দিতে পারো, একেবারে ফ্লেক্সিবল এটা। আর এটার সাথে এই মোবাইল ফোনের এটা আছে, মানে এটা এরকমভাবে এর মধ্যে দিয়ে লেগে যায় এবং এটার মধ্যে যে তোমার স্মার্টফোন যেটা থাকে সেটা লাগাতে হয়। আর উপরে যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি একটা শু মাউন্ট, এটা হট শু মাউন্ট বলে এটাকে। এটা এর সঙ্গে আসে না, এই ট্রাইপডটার সঙ্গে আসে না, ট্রাইপডটার সঙ্গে শুধু এইটা আসে, এটা আসে না, এটাকে আলাদা করে কিনতে হয়। হ্যাঁ, এটার একটু দাম বেশি, মানে বেশি বলতে গেলে 200 থেকে 300-র মধ্যে তোমরা পেয়ে যাবে। তো মাইকটা লাগে ঠিক এভাবে, এই যে যেটা আছে এটা এরকমভাবে ঠিক ঢুকে যাবে, ঢুকে যাওয়ার পরে এই যেটা আছে এটাকে টাইট করে দিতে হবে। তারপরে ওপরে যেটা আছে এটাকে পুরোপুরি টাইট করে দিলে ব্যাস তোমার ভ্লগিং সেট আপ রেডি। তো এটা কিছুটা এই ধরনের দেখতে, পুরোপুরি দেখাতে পারছি না মানে স্ট্যান্ড করে সেরকম মানে জায়গা নেই। তো যাই হোক, এটুকুটা দেখে নাও। আর মাইকের কোয়ালিটি তোমাদেরকে শুনিয়ে দিয়েছি আগে। আর ট্রাইপডটা খুবই ভালো, ফ্লেক্সিবল একেবারে। তো তোমরা মানে ডেফিনেটলি এটা সবথেকে চিপেস্ট এবং কোয়ালিটি মানে সবথেকে বেস্ট কোয়ালিটি তোমরা এই দামে পাচ্ছ। তো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও আর শেয়ার করে দাও ভিডিওটা যারা ব্লগিং ইন্টারেস্টেড। আর কি সাবস্ক্রাইব করে নাও চ্যানেল টেক ভিডিওস দেখার জন্য এবং মাঝে মাঝে ব্লগিং যদি আনি। তো বাস, বাই বাই।